হিট ট্রান্সফার নিয়ে কনসেপ্টের দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। এই লেকচারে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। লেকচারের টপিক হচ্ছে কন্ডাকশন থ্রু ওয়ালস, আর কন্ডাকশনের ধরনটা হবে স্টেডি স্টেট অ্যান্ড ওয়ান ডাইমেনশনাল। আচ্ছা, প্রথমে আমরা একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। অনুরোধ থাকবে ভিডিওটি পজ দিয়ে ম্যাথটা নিজে সলভ করার চেষ্টা করার। ওকে, আমরা প্রথমে ম্যাথ সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা ফিগারের মাধ্যমে আমরা ভিজুয়ালি সমস্যাটা সলভ করার চেষ্টা করব। প্রথমত যেটা বলা হচ্ছে, ওয়ান ফেস অফ এ কপার প্লেট 3 সেন্টিমিটার থিক ইজ মেনটেইনড এট 400 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একটা কপার প্লেট আছে যেটার থিকনেস দেওয়া আছে এক্স, ডেল্টা এক্স, যেটা সমান 3 সেন্টিমিটার। এক্স এক পাশের তাপমাত্রা T1 হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপর পাশের টেম্পারেচার বলা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বলছে যে হিট ট্রান্সফার, হাউ মাচ হিট ইজ ট্রান্সফার থ্রু দ্য প্লেট, অর্থাৎ হিটে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে প্লেটের মধ্য দিয়ে। এখন যেহেতু এরিয়াটা বলা নাই, তখন আমরা তাই জেনারেলাইজড একটা অ্যাসাম্পশন করতে পারি যে হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, সেটা হচ্ছে 370 ওয়াট পার মিটার পার সেন্টিগ্রেড। এখানে একটা জিনিস যে টেম্পারেচার ভ্যারিয়েশনের সাথে সাথে কন্ডাক্টিভিটিরও একটা পরিবর্তন হয় ম্যাটেরিয়ালে, কিন্তু এখানে জেনারেলাইজ অ্যাসাম্পশন করা হচ্ছে যে কন্ডাক্টিভিটিটা ইউনিফর্ম থাকছে। ওকে, প্রথমত আমরা কি কি দেওয়া আছে সেটা সংকেতের সাহায্যে লিখবো। কন্ডাক্টিভিটি কে এর মান দেওয়া আছে, টেম্পারেচার ডিফারেন্স দেওয়া আছে এবং থিকনেস দেওয়া আছে। বের করতে হবে ইউনিট হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া। আমরা আগের লেকচার ফলো করলে আমরা দেখবো যে এই প্যারামিটারগুলো যে ইকুয়েশনে দেওয়া আছে সেটাকে বলছে ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন। তো আমরা এখানে ভ্যালুগুলো সহজে বসালেই ম্যাথটার সমাধান হয়ে যাবে। এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডাক্টিভিটি ভার্সেস টেম্পারেচার কার্ভ। আর এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জেনারেলাইজ ট্রেন্ড দেখা যায় না ম্যাটেরিয়াল, সলিড ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে। যেমন এই কারণ এগুলো হচ্ছে ল্যাটিস স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সেকেন্ড ম্যাথ হচ্ছে নিউটনস ল অফ কুলিং থেকে। এখানে যেটা বলা আছে, এয়ার অ্যাট 220 ডিগ্রি সেন্টিগ্রেড ব্লোজ ওভার এ হট প্লেট 50 by 75 সেন্টিমিটার মেনটেইনড এট 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হট সারফেসের টেম্পারেচার দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে এবং অ্যাম্বায়েন্ট টেম্পারেচার দেওয়া আছে। কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এখানেও কনস্ট্যান্ট অ্যাজিউম করা হচ্ছে 25 ওয়াট পার মিটার স্কয়ার পার সেন্টিগ্রেড। তাহলে হিট ট্রান্সফার ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা সরাসরি নিউটনস ল অফ কুলিং এর মাধ্যমে আমরা হিট ট্রান্সফার সরাসরি ক্যালকুলেশন করতে পারি। প্রথম হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট টাইমস এরিয়া টাইমস ওয়াল টেম্পারেচার মাইনাস অ্যাম্বায়েন্ট টেম্পারেচার। এভাবে আমরা অ্যান্সার পাবো কিলোওয়াটে। আচ্ছা, এবার আমরা একটা জটিল সমস্যার সমাধান করি। এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে একটা ফিগার এঁকে নিতে হবে। তবে আগে প্রশ্নটা পড়ে আসি। এই ওয়াল উইথ 2 লেয়ার, অর্থাৎ একটা ওয়াল যেখানে দুইটা লেয়ার আছে, দুই ধরনের কন্ডাক্টিভিটি সহ 6 and 16 ওয়াট পার মিটার পার সেন্টিগ্রেড। সারফেস টেম্পারেচার দেওয়া আছে 30, 25 আর অ্যাম্বায়েন্ট টেম্পারেচার দেওয়া আছে 35 আর 22। ওকে, এটা একটা পোর্শন। আর তারপর বলছে যে ইফ এ লেয়ার 1 সেন্টিমিটার থিক উইথ conductivity equals 70 watt per meter per centigrade is added on the 30 degree centigrade surface, what will be the percentage reduction in heat transfer per unit area? অর্থাৎ একটা ইনসুলেশন অ্যাড করা হচ্ছে এখানে, যেটার কন্ডাক্টিভিটি অনেক বেশি। ইনসুলেশন অ্যাড করার ফলে হিট ট্রান্সফার কমে যাবে। হিট ট্রান্সফার কি পরিমাণ কমছে সেটা বের করতে হবে। সেকেন্ড পোর্শন যেটা বলছে বি নাম্বার, সেটা হচ্ছে ইনসুলেশন অ্যাড করার পর নতুন সারফেসের টেম্পারেচারটা কি হবে, যেটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড এর সাথে সংস্পর্শে আছে। তো আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করার জন্য আমরা দেখি যে প্রথম অংশ থেকে এই লাইন থেকে আমরা ইনসুলেশন ছাড়া হিট ট্রান্সফারটা বের করব প্রথমত। তারপর 2 নাম্বার হচ্ছে হিট ট্রান্সফার উইথ ইনসুলেশন বের করব, তারপর আমরা দুইটা ডিফারেন্স পাবো। আর 3 নাম্বার হচ্ছে ইনসুলেশন দেওয়ার পর টেম্পারেচারটা বের করব। ওকে, আমরা ম্যাথটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি একটা ফিগারের সাহায্যে। এই যে দুইটা লেয়ার দেওয়া আছে, দুইটার কন্ডাক্টিভিটি দুই রকম। এইচ এর ভ্যালু এই পাশেরটা দেওয়া আছে, এই পাশেরটা দেওয়া নাই। আর টেম্পারেচার, 4টা টেম্পারেচার দেওয়া আছে। আর হিট ট্রান্সফারের দিকটা হবে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে। ওকে, তারপর পরের ম্যাথে পরের সেকশনে ইনসুলেশন দেওয়া আছে। ইনসুলেশন দেওয়ার ফলে টেম্পারেচারগুলোর ডিফারেন্স
ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, শুধু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারগুলো ঠিক থাকবে ইনসুলেশন অ্যাড করার পর, কারণ নতুন স্টেডি স্টেট এস্টাবলিশ হবে। এটা যদি Q1 হয় আর এটা যদি Q2 হয়, তাহলে এই দুটো সমান হবে না, কারণ ইনসুলেশন অ্যাড করার ফলে আমার হিট ট্রান্সফার রেটটা চেঞ্জ হবে। ওকে, তো আমরা প্রথমে বেয়ার ওয়ালের জন্য, অর্থাৎ ইনসুলেশন ছাড়া, সেটার জন্য আমরা হিট ট্রান্সফারটা বের করব। ওকে, বিফোর অ্যাপ্লাইং ইনসুলেশন আমরা জানি যে এটার ভ্যালু দেওয়া আছে 6, আর হিট ট্রান্সফারটা আমরা যদি এই পোর্শনে হিট ট্রান্সফারটা বের করতে পারি, তাহলে আমরা বলবো যে যেহেতু হিট ট্রান্সফার রেটটা সমান সম্পূর্ণ সিস্টেমের জন্য, হিট ট্রান্সফার রেটটা একই, তাহলে এই পোর্শনের হিট ট্রান্সফার সম্পূর্ণ সিস্টেমের হিট ট্রান্সফারের সমান। তাই আমরা যদি এই পোর্শনের হিট ট্রান্সফারটা বের করতে পারি, আমরা সম্পূর্ণ সিস্টেমেরটা পেয়ে যাব। আর এই পোর্শনের জন্য হিট ট্রান্সফারের সূত্র আমরা জানি যে Q/A সমান টেম্পারেচার ডিফারেন্স বাই 1/h। এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং থেকে আমরা পাই যে হিট ট্রান্সফার রেটটা হচ্ছে 30 ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, সেকেন্ড পোর্শন হচ্ছে আমরা এই ইনফরমেশন থেকে আমরা এই সাইডের কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে পারি একই সূত্র ব্যবহার করে। এটার ভ্যালু হচ্ছে 10। ওকে, আর সম্পূর্ণ সিস্টেমের থার্মাল রেজিস্ট্যান্স, যেহেতু থিকনেস দেওয়া নাই, ওয়ালের থিকনেসটা বলা নাই, তাই থার্মাল রেজিস্ট্যান্সের অন্য ফর্ম, এই ফর্মটা ইউজ করে আমরা থার্মাল রেজিস্ট্যান্স বের করতে পারি। সেটা হচ্ছে হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া সমান টেম্পারেচার ডিফারেন্স বাই সামেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স। আমরা টেম্পারেচার ডিফারেন্স পাই 35 to 22 ফুল টেম্পারেচার ডিফারেন্স, আর নিচে হচ্ছে থার্মাল ডিফারেন্স, থার্মাল রেজিস্ট্যান্স। তো এটার ভ্যালু হচ্ছে 1/6 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। ওকে, এবার ইনসুলেশন অ্যাপ্লাই করার পর আমাদের সব টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, সবগুলো পোর্শনে, শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা চেঞ্জ হবে না। ওকে, আর এটা আমরা পুরো সম্পূর্ণ সিস্টেমের জন্য হিট ট্রান্সফার রেটটা বের করতে পারি আমরা জেনারেল ফুরিয়ার ল ব্যবহার করে, অর্থাৎ Q/A সমান টেম্পারেচার ডিফারেন্স বাই সামেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স। তো প্রথমত থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে কনভেক্টিভ, এটা হচ্ছে 1/6। তারপর হচ্ছে লেয়ার, যে ইনসুলেশন লেয়ার ব্যবহার করা হচ্ছে সেটার টেম্পারেচার, সেটা থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে ΔX/K, থিকনেস মিটারে, এবং কন্ডাক্টিভিটি হচ্ছে 70। ওকে, তারপর পুরোটা থার্মাল রেজিস্ট্যান্স, এই ওয়াল দুইটা লেয়ার 1/6, আর কনভেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 1/10। ওকে, এটা করলে আমরা দেখতে পাই যে হিট ট্রান্সফার রেট আসছে 29.9। ওকে, আর পার্সেন্ট রিডাকশন বের করলে সেটা হচ্ছে 0.033%। অ্যাকচুয়ালি এখানে মূলত ইনসুলেশন অ্যাপ্লাই করা হয় হিট ট্রান্সফার রেটটা কমানোর জন্য। এখানে যেহেতু ইনসুলেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে অনেক হাইলি কন্ডাক্টিভ একটা ম্যাটেরিয়াল দিয়ে, তাই হিট ট্রান্সফার রিডাকশনটা অনেক কম। এখানে মূলত K এর ভ্যালু আরো কমাতে হবে রিয়েলিস্টিক সিচুয়েশনের জন্য। ওকে, এইটা শেষে আমাদের বাকি থাকে হচ্ছে এই সারফেসের টেম্পারেচারটা কত থাকে, এই সারফেসের টেম্পারেচার কত সেটা বের করা। তো আমরা যেহেতু এখন হিট ট্রান্সফার রেটটা জানি, তাহলে এখানে নিউটনস ল অফ কুলিং এই পোর্শনের জন্য ব্যবহার করে আমরা এটার টেম্পারেচারটা পাবো। এখানে নিউটনস ল অফ কুলিং ব্যবহার করে আমরা টেম্পারেচার পাচ্ছি 30.002। এইভাবে আমরা মূলত ম্যাথগুলোর সলিউশন করতে পারি। থ্যাংক ইউ।